আগের ব্লগেই দেখেছিলেন যে আমরা অজয় লজে পৌঁছে গেছি। তো এখানে একটু পেপার ওয়ার্ক আছে, তো একটু কাগজপত্র রান্টু সই করে দিল কতদিন থাকবো কি থাকবো। ততক্ষণে আপনাদেরকে এই লজের যে হোটেলটা তার চারিপাশটা দেখাই আমরা কোনখানে নিয়েছি। এই যে হোটেলটা এই একদম রোডের উপরে, আর এখান থেকে সামনে গেলে আপনি বাঁ দিকে ডান দিকে A to Z সমস্ত দোকান আপনি পেয়ে যাবেন। খাবারের দোকান থেকে শুরু করে যে কোনো স্টেশনারি দোকান, মুদির দোকান, মানে এটা একটা অ্যাকচুয়ালি মানে যেমন আমাদের পাড়ার দোকানের রাস্তা হয় ঠিক সেরকম একদম কাছাকাছি। এবার আমাদের পেপার ওয়ার্ক হয়ে গেছে, আমরা এখান থেকে এবার আমাদের রুমে যাচ্ছি। আমাদের রুমটা যেটা এই বাড়িটা হোটেলটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে যিনি হোটেলের মালিক তিনি এই হোটেলেই থাকেন, একটা পোর্শনে ওরা থাকেন আর আরেকটা পোর্শন হোটেল হিসাবে ভাড়া দেওয়া আছে। এবার আমরা একদম উপরে উঠছি, উপরে এবার আপনাদেরকে স্পেসটা দেখাই। দেখুন খুব সুন্দর ছিমছাম নিজের বাড়ির মতো মনে হবে। এইখান থেকে যে গেলেন এটা একটা ছাদ, ছাদের মধ্যে এখানেই টেবিল দেওয়া আছে, এখানে খাবার দাবার খাওয়া যাবে, ডান দিকে রান্নাঘর আর উপরে এই দুদিকে দুটো ছাদ। এই দুটো ছাদে কিন্তু একটা আলাদা মাধুর্য আছে। এখান থেকে উঠে আপনি এখানে বসে বিকালে বারবিকিউ খেতে পারবেন, গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। চারিদিকে এইরকম গাছ আছে, গাছের ফুলগুলি এখন নেই, যিনি মালিক আর কি তিনি সকালবেলা এই ফুলগুলো তুলেই পুজো করেন। তো রাত্রে ফুলগুলো দেখতে পাই, সকালে দেখি আর ফুল থাকে না। আর এ পাশের ছাদটায় দোলনা আছে, চারিদিকে রাত্রিবেলা লাইটের ব্যবস্থা আছে। এইটা দেখে আমার খুব ভালো লেগেছে। নিচে মাছ আছে, পদ্ম ফুলের খুব সুন্দর পদ্ম ফুল ফোটানো আছে। আপনাদেরকে আগে দেখি কত সুন্দর, আগে জিনিসটা আপনাদেরকে দেখাই কেন পছন্দ হলো এই হোটেলটা। অনেকগুলো হোটেল দেখিয়েছিল, তার মধ্যে এটাই আমার বেশি ভালো লাগলো। হোটেল মানেই যে শুধুমাত্র গিয়ে ঘরেতে থেকে যাওয়া খাওয়া সেটা কিন্তু নয়, আমার এখানে এটা বেশি ভালো লাগলো। এখানে বসে গল্প করতে পারবো, সন্ধেবেলাটা ভালোভাবে কাটাতে পারবো। এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট মাছ কি সুন্দর দেওয়া রয়েছে, মাছগুলো এখানে খেলা করছে। আর এবার আমরা রুমে যাব, তার আগে যেহেতু দুপুর হয়ে গেছে আমরা এখানে খাবার অর্ডার করে দিলাম, দুপুরে দুটো থালি ভেজ থালি দেওয়ার জন্য। আর এদিকে এবার এপাশে আর এপাশে দুপাশারই রুম আছে, আমরা নিয়েছি 210 নম্বর রুম। এই 210 নম্বর রুমটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 210 নম্বর রুম। একটা খাট আছে, আলমারি আছে, টিভি আছে, সোফা আছে, এসিও আছে, প্রয়োজনে আপনি চালাতে পারেন। আর এই আপনার ডান দিকে হবে বাথরুম। ব্যাস এই হচ্ছে হোটেলের রুমটা। বারান্দা তো আপনাদের পুরো দেখালাম, ছাদ কাম বারান্দা ওইদিকে। আর জানলা খুললেই আপনি সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই, গিজার আছে, সমস্তটাই ফেসিলিটিস আছে, ওরা জল দুটো করে দিয়ে যাচ্ছে। আর এখানে এবার আমরা একটু ফ্রেশ হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নেব, সন্ধেবেলা আমরা বেরোবো ঘুরতে যাওয়ার জন্য। এবার তাড়াহুড়োর মাঝে দুপুরের খাওয়াটা কি দিল আপনাদেরকে আর তুলে দেখানো হলো না, খাওয়াটা খাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ছি সন্ধেবেলাটা এই আশেপাশটা ঘুরে দেখার জন্য। যদি খাবার পাই খাবার কিনে নিয়ে চলে আসব, আর যদি না পাই তাহলে এখানে হোটেলে এই রান্নাঘরে বলে দিলেই হয়ে যাবে। এই যে রাঁধুনি রান্না করছে, এইটা হচ্ছে রান্নাঘর, একদম বাড়ির খাবারের মতো খাবার। সকালবেলা বলেছিলাম যে একটা আলু ভাজা দিতে, মেয়ে আলু ভাজা খেতে ভালোবাসে, ভাজা তো একটা ওরা দিচ্ছে, তো ভাজাটা আলু ভাজা যেন দেওয়া হয়। ঘাটশিলার রাত্রিরে রাস্তা। এই একটা মিষ্টির দোকান সামনেটায় রয়েছে, সকালবেলা কচুরি পাওয়া যায়।
আর টুকটাক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সব আপনাদের পরে করে দেখাবো। জুয়েলার্সের দোকান, আইসিআইসি ব্যাংক, ওষুধের দোকান, মুদির দোকান, ইলেকট্রিকের দোকান, টাইলসের দোকান, এদিকে ব্যাংক, স্টেশনারি দোকান। এখানে গরম গরম ধোসা তাওয়া হচ্ছে, কি সুন্দর কাঠের জালে ধোসা হচ্ছে। স্টেশন চত্বরটা যেহেতু এখানটা মার্কেট, এখানটা সব সময় জমজমাট। আর যদি আমি অফবিটে গিয়ে থাকতাম তাহলে ওই সন্ধ্যের পর আর কিছু করার থাকতো না, ঘুরে ফিরে ইয়ে করতে হতো। কিন্তু এইখানগুলো পুরো জমজমাট, দোকান সব খোলা, মন্দির আছে, তারপরে খাবারের দোকান, ঠেলা গাড়িতে দেখুন, এই দেখুন কত ফুচকা টুচকা বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে ফুচকা। এই দেখুন এটা মোমো, এই ধোসা মোমো। এই দেখুন এখানে গরম গরম জিলিপি, ধোসা মোমো। এই দেখুন ইডলি বড়া, চপ চপ, ইয়েস চপ। এই দেখুন এখানে হচ্ছে সব থেকে বড় বোধহয় বড় ফুচকার দোকান। এটা একটা ওষুধের দোকান, এই দেখুন মোমো, চপ, এগ রোল, ইডলি। সন্ধ্যেবেলাটা পুরো জমজমাট। এগ রোল, মোমো প্রচুর। সন্ধ্যেবেলা আপনি এখানে বেরোলে খাবার কোনো অভাব হবে না, প্রচুর খাবার দাবার, ঘুরে বেড়াতে পারবেন। আর অফবিটে থাকলে সকালবেলাটা হয়তো ঘুরতে পারবেন, কিন্তু বিকালের পর থেকে আর আপনার কিছু ঘোরার দেখার নেই। জামা কাপড়ের দোকান, এই দেখুন ট্রেন্ডস আছে, এটা হচ্ছে ট্রেন্ডস। তারপরে ব্যাংক, এটা বাজার, ইম বাজার নাকি বিগ বাজার, বাজার ইম বাজার। এই জন্যেই আমরা ভাবলাম যে ঘাটশিলায় যে ঘুরবো। আর এখানে অটোর রেট আছে জানেন তো, স্টেশনের কাছে আপনাকে রেটটা পরে আমি দিয়ে দেবো স্ক্রিনে। তো রেট আছে, ওই রেট চার্ট দেখে আপনি রেট বুক করবেন, গাড়ি অটো বুক করবেন, কোথায় যাবেন, দুদিনের প্যাকেজে কোথায় কোথায় যাওয়ার আছে না আছে সবটা। এটা হচ্ছে একটা ধর্মশালা, কেউ যদি কম টাকায় থাকতে চায় এখানে থাকতে পারে। এখানে রেটিংটা একটু কম। দেখুন জামা কাপড়ের দোকান, ওষুধপত্র। এই দিকটা হচ্ছে স্টেশন, আমরা এই দিক থেকেই এলাম। এদিক থেকে সোজা গেলে স্টেশন। এই যে ব্যাগপত্র, কসমেটিক। আর এদিকটাও একটা মার্কেট আছে। আমরা এজন্যই মার্কেটের উপর থাকি যে কোনো জায়গায় গেলে, তাহলে কি হবে যে কোনো জিনিসপত্র হাতের কাছে পাওয়া যাবে। আর অফবিটে যদি থাকতে হয় তাহলে একটা দুটো ফ্যামিলি না হলে ভালো লাগবে না, গল্প করার জন্য লোকের দরকার। আর এই মার্কেটে হলে আপনি সন্ধেবেলাটা এই মার্কেটে ঘুরে খাওয়া দাওয়া করে আপনি বিকেলটা পুরো এনজয় করতে পারবেন।
এখানে যে মাটির দোকানটি আছে, এখানে যে মাটির হাঁড়ি সরাগুলো পাওয়া যাচ্ছে আমার খুব পছন্দ হয়েছে। এগুলো যেহেতু আদিবাসী গ্রাম, আদিবাসীরাই এরা বানায়, এখানে তৈরি হয়, এখানকার লোকাল। তো আমার ইচ্ছা যদি সময় পাই, সুযোগ পাই, তাহলে আমি এখান থেকে দুটো এই মাটির হাঁড়ি নিয়ে যাব, যেটাতে আমি বাড়িতে চিকেন করব। দেখিয়ে দিলাম আপনাদের মার্কেটটা। এই যে হচ্ছে স্টেশন ওই দিকটা, আর এই দিকে এটা সোজা চলে গেলে স্টেশন, এর প্যারালাল এই রাস্তাটা, এটা ওইটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়েও যাওয়া যায়। এবার আমরা এই দিকটায় একটু যাব, চারিদিকটা ঘুরে দেখবার জন্য। এইটা হচ্ছে ঘাটশিলা স্টেশন, এই যে এটা হচ্ছে ঘাটশিলা স্টেশন। এই স্টেশনের কাছে একটা মন্দির আছে, এটা হচ্ছে এটা বজরংবলীর মন্দির। এটা স্টেশনের কাছেই, একদম স্টেশনের পিছন দিকটাই হচ্ছে এটা বজরংবলীর মন্দির। এই জন্য এখানে এত ঠাকুরের সব, রামের সব পতাকা টতাকা বিক্রি হচ্ছে। আর এই যে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে স্টেশন, আর তার পাশেই বজরংবলীর এটা হচ্ছে মন্দির। এখানে একটা মিষ্টির দোকান আছে কালাকান্দে, আজকে অর্ডার দিলে আপনি কালকে পাবেন, এতটা পপুলার এই মিষ্টির দোকান। তো চলুন, যদি যেতে পারি আপনাদেরকে দেখাবো। এখানে ভুজিয়াওয়ালার মুড়ি টুড়ি সব পাওয়া যায়, আপনি যদি পান এখানে মুড়ি, বাদাম, ছোলা সব কিনতে পারবেন। এই দেখুন। এই দেখুন, গরম গরম মুড়ি ভেজে দিচ্ছে। সব কিলো ভাড়া। এখানে এই লোকটি আবার সমস্ত কিছু নিয়ে বসেছে, ইনস্ট্যান্ট আপনাকে মুড়ি, এই ছোলা সব দিয়ে একটা চাট বানিয়ে দেবে। এই দেখুন, বালির মধ্যে বাদাম, ভুট্টা সমস্ত কিছু ভাজা হচ্ছে, শেষে চাল, চিঁড়ে যা কিছু আছে সমস্তটা দিয়ে একটা ভাজা করে একটা চাটনি মতো দিয়ে দেবে, দিয়ে 100-200 যা নেবেন ও দিয়ে দেবে। এইটা আমরা খেয়েছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আরও অনেক কিছু দেখার আছে, ঘাটশিলায় এসে আপনারা কি করবেন, কি দেখবেন, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখেছেন কত সুন্দরে হয়ে গেল এই রকম চটপটা একটা মুড়ির চাট। সব রকম আছে, চিড়ে, মুড়ি, ভুট্টা, বাদাম, কর্ন, ছোলা, এভরিথিং রয়েছে। এখান থেকে আপনি এটাও খেতে পারেন, মুড়ি, বাদাম যা কিছু আপনি এখানে পাবেন সমস্তটা পেয়ে যাবেন বাজারের মধ্যে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে আমি অনেক কিছু দেখেছি যেগুলো এক এক করে কিনে নিয়ে যাব, তবে আজকে প্রথম দিন, আজকে আর সেই বেশি কিছু কিনলাম না। আজকে এটা পর্যন্তই থাক, পরপর 2 দিন সাইট সিন যাব, সাইট সিন ঘুরে তারপরে শেষের দিন আমরা এখান থেকে সমস্ত কেনাকাটি করব, করে নিয়ে তারপরে যাব। না মুখ আবার তুই বলে